সরকার বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, যেটা নির্বাচনে বিএনপির প্রধান স্লোগান ছিল। মানুষ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে, কোনো সন্দেহ নেই। বিএনপিকে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছেন। সুতরাং এই যে আজকে সবার আগে বাংলাদেশ করতে গেলে, তাহলে এই চুক্তি সবার আগে বাংলাদেশের ব্যাপারে বিএনপির কমিটমেন্টকে অব্যাহত রাখতে, পুনর্ব্যক্ত করবার জন্য এই চুক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাতিল করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা বলেছি যে পার্লামেন্টে জনগুরুত্ব বিবেচনায় করে অবিলম্বে এই চুক্তিটা পার্লামেন্টে উত্থাপন করা দরকার। এক, খোলামেলা আলোচনা হওয়া দরকার। দুই হলো, ইতিমধ্যে সবাই আমরা একমত হয়েছি পার্লামেন্টের যে কমিটিগুলো আছে, বাণিজ্য বিষয়ক কমিটি, অন্যান্য বিষয়, এমনকি এখানে তো সামরিক নিরাপত্তার ব্যাপারে পর্যন্ত এখানে চুক্তির মধ্যে আছে, কমিটিতে এখানে আলোচনা হওয়া দরকার। এবং আমরা বলেছি প্রয়োজন বোধে ডক্টর গোলাম মোয়াজ্জেমের মতন যারা আমাদের নানা ক্ষেত্রে অর্থনীতিতে আছেন, বিশেষজ্ঞ আছেন, আমাদের নিরাপত্তা বিদরা আছেন, তাদের সঙ্গে মতামত নেওয়া দরকার। এমনকি সংসদের ভেতরে বাইরেও রাজনৈতিক দলগুলোর মতামত সম্মতি ছাড়া কোনোভাবেই এই চুক্তি চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির সরকার তারা নতুনভাবে এসছেন। আমি দেখতে চাইব যে আগামী 30শে এপ্রিল পর্যন্ত যে জাতীয় সংসদ রয়েছে, আগামী কদিনের মধ্যে জাতীয় সংসদে জনগুরুত্ব বিবেচনায় সরকারের দিক থেকে তারা এটাকে আলোচনার জন্য উত্থাপন করবেন। এবং তারা এটাকে, যেহেতু চুক্তির মধ্যে আছে, 60 দিনের মধ্যে এই চুক্তি বাতিল করবার একটা প্রক্রিয়া শুরু করবার বিধান আছে। বাংলাদেশ সরকার, বিএনপি সরকার এবং তারা উদ্যোগটা গ্রহণ করবেন। এবং আমি এটা বলবো, তো আরও একটু উৎসাহ বোধ করছি। বাবলু ভাই একটু উল্লেখ করেছেন, গতকাল বিএনপির মান্না ভাই যে আসনে নির্বাচন করেছিলেন, সে আসনের এমপি শাহে আলম, যিনি এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে 3টা ট্রফি বিএনপির হাতে। 1971 সালে মুক্তিযুদ্ধের যে ট্রফি, এটা বিএনপির হাতে। এরপরে 90-এর যে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, এরশাদকে আমরা যে মুভমেন্টে বিদায় দিয়েছি, সেই ট্রফিটাও বিএনপির হাতে। আর এবার 24-এর আমাদের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছি, এই ট্রফিটাও এখন বিএনপির হাতে। আমি খুব আনন্দিত যে বিএনপি এই ট্রফিটা নিজের হাতে নিয়েছেন খুবই গৌরবের সাথে। তো সেটা কিন্তু এই ট্রফির সাথে আমরাও যুক্ত ছিলাম। এই ট্রফির সম্মান আর মর্যাদা যদি রক্ষা করা না যায়, তাহলে এই ট্রফি যে কোনো সময় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এটাকে বিবেচনার মধ্যে কিন্তু নেওয়া দরকার। এবং সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ট্রফি যাতে হাতছাড়া না হয়, তাহলে সেই ট্রফির সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য যেগুলো গণবিরোধী, এই বাণিজ্য চুক্তি সহ, ট্রফিকে নিজের হাতে রাখার জন্য সরকারকে সবার আগে বাংলাদেশ প্রমাণ করবার জন্য দেশপ্রেমের পরীক্ষায় আমরা জানি 99 নাম্বার পেলেও ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে পাওয়া দরকার। সুতরাং বিএনপি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য বিএনপির প্রথম বড় দাগের পরীক্ষা হচ্ছে বাণিজ্য চুক্তি, এই অন্যায়, অন্যায্য, অসম, চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক বাণিজ্য চুক্তি বিএনপি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে কিনা। এটাই হচ্ছে বিএনপির জন্য দেশপ্রেমের পরীক্ষায় এবার পাশ করার 1 নম্বরের পরীক্ষার জায়গাটা হচ্ছে এটা। এবং আমি আশা করি বিএনপি এই পরীক্ষায় পাশ করবে। বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম 31 দফা নিয়ে, আমি এখনও পর্যন্ত এই আস্থাটা রাখতে চাই, এই ভরসাটা রাখতে চাই, যেহেতু সবার আগে বাংলাদেশ এই ঘোষণা দিয়ে তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, মানুষ ধানের শীষে ভোট নিয়েছেন এবং তাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছেন। সুতরাং এই মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের আস্থা রাখবেন।